আল্লাহ বলেন তাজতানিবু কাবাইর মা তুনহাউনা আনহু নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। বাবাজিরা, আজকের মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে। আমি গত রাত্রে পত্রিকায় দেখলাম এক মোটর সাইকেলে এক পরিবারের 3 জন লোক যাচ্ছিল, যার সময় পিছন দিক থেকে প্রাইভেট কার এসে এমনভাবে মেরে দিছে, এক পরিবারের 3 জন লোক, ওই 3 জন ছাড়া আর কোনো লোক নাই ওই পরিবারে। এই 3 জন লোক প্রাইভেট কারের ধাক্কায় রাস্তায় পড়ে সাথে সাথে ইন্তেকাল করেছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে দেখেন, যার যেখানে মরণ হবে সেই জায়গায় সে পৌঁছবে। সম্মানিত উপস্থিতি, আপনার মউত যদি লেখা থাকে যে আজকের এই মাহফিল আপনার শেষ মাহফিল, কি এমনটা হতে পারে না? হতে পারে কিনা বলেন? এই জন্য বাবাজিরা ধৈর্যের সহিত একটু বসে থাকবেন। মা বোনেরা আপনারা একটু চুপচাপ বসে থাকবেন, কেউ কথা বলবেন না। পিছনে অনেক মা বোন দাঁড়িয়ে আছে, তাদেরকে বসার সুযোগ করে দিন, তারাও কোরআন হাদিসের আলোচনা শুনুন। আল্লাহ বলেন তাজতানিবু কাবাইর মা তুনহাউনা আনহু নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহ বলেন, তোমরা যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, তোমরা যদি বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকো, তোমাদের চলতে ফিরতে যে ছোট ছোট গুনাহগুলি হয়, সগীরা গুনাহগুলি হয়, এই সগীরা গুনাহগুলি আমি আল্লাহ ধরব না। এই সগীরা গুনাহগুলি আমি মহান আল্লাহ ক্ষমা করে দেব। শুধু তাই না, অনুদখিলুকুম মুদখালান কারীমা, আমি মহান আল্লাহ এই গুনাহগুলি ক্ষমা করে দিয়ে সম্মানজনক জায়গায় আমি প্রবেশ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাত ছেড়ে দেওয়া এইটা কবিরা গুনার কাজ, সালাত ছেড়ে দেওয়া যাবে না। বড় বড় মুহাক্কিকগণ তারা ঐক্যমত পোষণ করেছেন, সালাত ছেড়ে দিলে মানুষ কাফের হয়ে যাবে, সালাত ছেড়ে দিলে মানুষ মুশরিক হয়ে যাবে। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত। যারা সালাত আদায় করে তারা আল্লাহর বান্দা। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, বাইনাল আবদি ওয়া শিরকি তারকুস সালাত, বান্দার মুশরিকের মধ্যে পার্থক্য হলো সালাত। যারা সালাত আদায় করে তারা আল্লাহর খাঁটি বান্দা, যারা সালাত আদায় করে না তারা মুশরিক। অন্য হাদিসে এসেছে ফাকাদ আশরাকা, সে শিরক করলো, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করলো। এইবার আসেন ইসলাম দরদি ভাইরা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم خمسا هل يبقى من درنه شيء؟ قالوا لا يبقى من درنه شيء قال فذلك مثل الصلاة الخمس يمحو الله بهن الخطايا متفق عليه। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবারা, তোমাদের
কাউরে ঘরের সঙ্গে যদি একটা নদী থাকে, ওই নদীতে তোমাদের কেউ যদি দিনে রাতে 5 বার গোসল করে, দিনে রাতে 5 বার গোসল করলে তার শরীরে কি কোনো প্রকার ধুলাবালি ময়লা থাকতে পারে? সাহাবীরা বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দিনে রাতে 5 বার গোসল করলে তার শরীরে তো কোনো প্রকার ধুলাবালি ময়লা থাকতে পারে না। আল্লাহর নবী বললেন, সাহাবারা রে, আল্লাহর যে বান্দা বান্দিরা দিনে রাতে 5 বার সালাত আদায় করবে, জোহর, আসর, মাগরিব, ইশা, ফজর, এই 5 বার সালাত আদায় করার কারণে ইয়ামহুল্লাহু বিহিন্নাল খতায়া, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজি ব্যক্তির অতীতের সব পাপ রাশি ক্ষমা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, 5 ওয়াক্ত সালাত আদায় করলে অতীতের সব পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। এইবার আসেন ও ইসলাম দর্দি ভাইরা, মায়েরা আমার, খুব মায়েরা আমার, বোনেরা খুব মনোযোগ দিয়ে শোনেন। আনুম্মে হাবিবাত জাওজিন নবী সাল্লাল্লাহু আল্লাহ ক্বালান সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইয়াকুলু মা মিন আবদিল মুসলিমিন ইউসাল্লি লিল্লাহি কুল্লা ইয়াউমিন 17 রাকাতান তাতাওয়ান গায়রা ফারিজা ইল্লা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাহু মুসলিম। এই হাদিসটা মুসলিমের মধ্যে এসেছে। উম্মু হাবিবা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নাহা ক্বালাত, নিশ্চয় তিনি বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবারা শুনে রাখো, মা মিন আবদিন, যে কোনো মুসলিম বান্দা বান্দি, ইউসাল্লি লিল্লাহি কুল্লা ইয়াউমিন 17 রাকাতান তাতাওয়ান গায়রা ফারিজা, ফরজ সালাত ব্যতীত যদি দিনে রাতে 12 রাকাত সুন্নত নামাজ পড়ে, আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানাইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, জান্নাতের মধ্যে ঘর তৈরি হবে। কয় রাকাত সুন্নত? আরো জোরে বলেন, কয় রাকাত? 12 রাকাত সুন্নত। 12 রাকাত সুন্নত কখন কখন পড়বেন একটু শুনে নেন, জানা দরকার আছে। জহরের ফরজ সালাতের আগে 2 রাকাত সুন্নত, জহরের ফরজ সালাতের পরে 4 রাকাত সুন্নত। আগে 2 পরে 4, অথবা আগে 4 পরে 2, কত হলো? 6 রাকাত হলো। আসরের ফরজ সালাতের পরে সুন্নত নাই। মাগরিবের ফরজ সালাতের পরে 2 রাকাত সুন্নত। কয় রাকাত হলো? কয় রাকাত হলো? 8 রাকাত হলো। এইবার আসেন ইশার ফরজ সালাতের পরে 2 রাকাত সুন্নত। কয় রাকাত হলো? হ্যাঁ, 10। ফজরের ফরজ সালাতের পূর্বে 2 রাকাত সুন্নত করা কয় রাকাত হলো? 12 রাকাত। মায়েরা বোনেরা আপনারা খুব মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর যে বান্দা বান্দি এই 12 রাকাত সুন্নত নামাজ দিনে রাতে আদায় করবে, এই 12 রাকাত সুন্নত নামাজ আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানাইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে হুজুর ফরজে পড়ি না, আরো সুন্নত। মসজিদে যখন মুয়াজ্জিন আজান দেয়, কখন? আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আজান কখন হয়? জহরে না আসরে? আরো জোরে বলেন, কখন হয়? ফজরে যখন মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, এক শ্রেণীর মানুষ ল্যাফের মধ্যে গোল হয়। জোরে বলেন, কথা ঠিক না ঠিক? ল্যাফের মধ্যে শুধু ফুটবলের মতো গোল হয়। আমি ওর নাম রাখছি গোলালু মুন্সি। ইবলিস শয়তান মাথার কাছে এসে বলে, এই লাইলান তবিলা, লাইলান তবিলা, রাত আরো অনেক লম্বা আছে, তুই ঘুমিয়ে থাক,
আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এভাবে থাকতে থাকে শয়তান তার নাকের ডগায় পেশাব করে দেয়, ল্যাবের মধ্যে কাফন হয়ে থাকে, দাফন করা বাকি। জোরে বলেন কথা ঠিক নেবে ঠিক? সম্মানিত উপস্থিতি, কি আলোচনা বুঝতেছেন? চলবে কিছুক্ষণ। প্রধান বক্তা ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন ভাই, উনি আপনাদের মাঝে উপস্থিত। উনি আছে, উনি রুমে রেস্টে আছে। উনি যথাসময়ে ইনশাআল্লাহ উনি আপনাদের মাঝে এখানে বক্তব্য দিবেন ইনশাআল্লাহ। উনি কিন্তু আপনাদের মাঝে হাজির হয়েছেন, রুমে আসা মানে হাজির। সম্মানিত উপস্থিতি, আমি তার সাথে কথা বলেই আমি এখানে আসলাম। আপনারা কেউ ভাববেন না যে প্রধান বক্তা আসে কি না। প্রধান বক্তা মওজুদ, প্রধান বক্তা রুমে আছে, যথাসময়ে তাকে উপস্থিত করা হবে আপনাদের মাঝে। বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। এইবার আসেন ইসলাম দর্দি ভাইরা, খুব মনোযোগ দিয়ে শোনেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من سبح الله في دبر كل صلاة ثلاثا وثلاثين وحمد الله ثلاثا وثلاثين وكبر الله ثلاثا وثلاثين। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবা তোমরা শুনে রাখো রে, মান সাব্বাহাল্লাহ, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর 33 বার সুবহানাল্লাহ বলবে, 33 বার আলহামদুলিল্লাহ বলবে, ওয়া কাব্বারাল্লাহ সালাসা ওয়া সালাসিনা, 33 বার আল্লাহু আকবার বলবে, 33 এ 99 হয়ে গেল। আর 100 পূর্ণ করার জন্য বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 100 পূর্ণ করার জন্য যদি এই দোয়াটা পাঠ করে, আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবারা শুনে রাখো রে, ও আমার সাহাবারা শুনে রাখো রে, ওই ব্যক্তির গুনাহ করতে করতে যদি সাগরের ফেনার মতো গুনাহ হয়ে যায়, গভীরাত খতায়াহু, তবু তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আসেন ইসলাম দর্দি ভাইয়েরা, একটা ঘটনা বলে আমি মূল আলোচনার দিকে চলে যাই। হযরতে সুলাইমান আলাইহিস সালাম, তার পিতার নাম হযরতে দাউদ। হযরতে দাউদ আলাইহিস সালামের জামানায় আন্না ইমরাতান হাসনা ফি জামানে বানি ইসরাইলা, বানি ইসরাইলের মধ্যে এক পরমা সুন্দরী মহিলা ছিল। এই মহিলা দেখতে খুব সুন্দর, দেখতে খুব ভালো, না দুষ্ণুদুষ চেহারা। 7 জন যুবক একত্রিত হইল। 7 জন যুবক একত্রিত হয়ে এবার ওই মহিলার কাছে গেল। ওই মহিলাকে বলল, ও মহিলা তোমার সাথে আমরা জিনা করতে চাই। ওই মহিলা বলল, না আমি জিনা করতে পারবো না, কারণ আমি আমার আল্লাহকে ভয় করি। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলা বলল, আমি আল্লাহকে ভয় করি। এবার 4 জন যুবক একত্রিত হয়ে দাউদ আলাইহিস সালামের কাছে গেল। দাউদ আলাইহিস সালামের কাছে গিয়ে এবার আরজ করলো। দাউদ আলাইহিস সালামের কাছে গিয়ে এবার বিচার দিল যে অমুক মহিলা আন্নালা কালবান, তার একটা কুকুর আছে, কুত্তার সাথে সে জেনা করে, কুকুর দিয়ে নিজের খায়েশ মিটায়। এবার দাউদ আলাইহিস সালাম এবার বিচারের রায় দিয়ে দিলেন যে ওই মহিলাকে রজম করতে হবে, ওই মহিলাকে পাথর মেরে হত্যা করতে হবে। হযরতে দাউদ আলাইহিস সালাম বললেন, যাও তোমরা এই মহিলাকে মরুভূমির মধ্যে নিয়ে যাও, মরুভূমির মধ্যে নিয়ে গিয়ে তোমরা ওই মহিলাকে হত্যা করো। সেই দিন বিকাল বেলা হযরতে সুলাইমান আলাইহিস সালাম তার সমবয়সী যুবকদেরকে নিয়ে বসেছিলেন। এমন সময়ে তার সামন দিয়ে ওই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছিল হত্যা করার জন্য। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বললেন, মহিলার অপরাধ কি? 4 জন যুবক বলল, এই মহিলা জিনা করেছে, এই মহিলা জিনা করার কারণে তোমার পিতা রায় দিয়েছে, তাই আমরা হত্যা করার জন্য নিয়ে যাচ্ছি। হযরতে সুলাইমান আলাইহিস
সালাম বললেন তোমরা থেমে যাও আর তোমরা সামনের দিকে নিয়ে যাও না। এবার সুলাইমান আলাইহিস সালাম 4 জন যুবককে নিয়ে এবার ওই মহিলাকে নিয়ে তার বাবা দাউদ আলাইহিস সালামের কাছে চলে আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কাছে চলে আসলেন? হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে। দাউদ আলাইহিস সালামের কাছে চলে আসলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বললেন আব্বা, ও আমার আব্বা, আব্বা গো বিচারটা ভুল হয়েছে। দাউদ আলাইহিস সালাম বললেন বেটা রে আমি তো ভুল করি নাই, কি হয়েছে, কেন ভুল হয়ে গেল? সুলাইমান আলাইহিস সালাম বললেন আব্বা আপনি ওদের 4 জনকে রুমের মধ্যে এক এক করে ডাক দেন, ডাক দিয়ে ওদেরকে কুকুরের রং জিজ্ঞেস করেন। আব্বা 4 জন যুবকের যদি একই কথা হয় তাহলে আমি বুঝবো মেয়েটা দোষী, মেয়েটাকে হত্যা করতে হবে। 4 জন যুবকের কথা যদি 4 রকম হয় তাহলে এই যুবক 4 জনেই দোষী। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন বাপের থেকে বেটার কি বুদ্ধি। হযরতে সুলাইমান আলাইহিস সালাম এবার বাবাকে বললেন আব্বা আপনি 4 জন যুবককে ডাক দেন, রুমের মধ্যে ডাক দেন। এইবার 4 জন যুবককে এক এক করে রুমের মধ্যে ডাক দেওয়া হলো। প্রথম জনকে বলা হলো, প্রথম জনকে রুমের মধ্যে নিয়ে আসা হলো। প্রথম জনকে এবার বলা হলো বলো তো বলো যুবক যে ওই মহিলা যে কুকুরের সাথে জেনা করে কুকুরের রংটা কি তুমি একটু বলো। প্রথম জন বলল আসওয়াদ, কুকুরের রংটা ছিল কালো। এবার দ্বিতীয় জনকে ডাক দেওয়া হলো, দ্বিতীয় যুবককে ডাক দিয়ে রুমের মধ্যে নিয়ে আসা হলো। দ্বিতীয় যুবককে এবার বলা হলো যুবক রে বলো তো বলো যে মহিলা কুত্তার সাথে জেনা করে কুকুরের সাথে জেনা করে ওই কুত্তার রংটা কি, কুকুরের রংটা কি একটু বলো না। যুবক বলল কুকুরের রং আহমার, কুকুরের রং হলো লাল। এবার তৃতীয় যুবককে ডাক দেওয়া হলো রুমের মধ্যে। তৃতীয় যুবককে এবার বলা হলো যুবক রে বলো তো বলো তুমি যে অপবাদ তুমি যে কথা বললে যে ওই মহিলা জেনা করে কুত্তার সাথে জেনা করে বলো তো বলো যুবক ওই কুত্তাটার রং কি। এবার তৃতীয় যুবক বলল আলবাস, কুকুরের রং মেটে। 3 জনের কথা কি মিলল? আরো একজন বাকি আছে। এইবার আসুন ইসলাম দর্দি ভাইয়েরা মায়েরা আমার বোনেরা আমার খুব মনোযোগ দিয়ে শুনেন। দাউদ আলাইহিস সালামের একটা স্বভাব ছিল। হযরতে দাউদ আলাইহিস সালাম যখন তিনি বাইরে যাইতেন, বাইরে যাওয়ার সময়ে দাউদ আলাইহিস সালাম ঘরের জানালা বন্ধ করে দিতেন, ঘরের দরজা বন্ধ করে দিতেন যেন তার অনুপস্থিতিতে বাড়ির মধ্যে কেউ প্রবেশ করতে না পারে। একদা দাউদ আলাইহিস সালাম সফরে যাবেন, দাউদ আলাইহিস সালাম বাইরে যাইবেন। বাইরে যাওয়ার সময় তার বিবিদেরকে ডাক দিয়ে বললেন ও বিবিরা, ও প্রাণের বিবি আমি বাইরে চলে যাচ্ছি, তোমরা ঘরের জানালা বন্ধ করে দাও, ঘরের দরজা বন্ধ করে দাও। এবার দাউদ আলাইহিস সালামের বিবিরা ঘরের জানালা বন্ধ করে দিল, ঘরের দরজা বন্ধ করে দিল। এবার হযরতে দাউদ আলাইহিস সালাম বাহিরে গেলেন, সফরে গেলেন, সফর থেকে প্রত্যাবর্তন করলেন। সফর থেকে প্রত্যাবর্তন করার পর তিনি বাড়ির দিকে ফিরলেন। বাড়ির বাউন্ডারিতে যেই পৌঁছিলেন, পৌঁছা মাত্রই দেখতে পাইলেন বাড়ির মধ্যে কে যেন প্রবেশ করেছে। দাউদ আলাইহিস সালামের স্ত্রীরা বললেন ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি লান মুফতাজান্না দাউদা, দাউদ আলাইহিস সালামের কাছে আমরা কি জবাব দেব? দাউদ আলাইহিস সালামের কাছে আমরা কি বলবো? ঘরের জানালা বন্ধ, ঘরের দরজা বন্ধ, এই লোকটা কি করে ঘরের মধ্যে প্রবেশ করেছে, আঙিনার মধ্যে প্রবেশ করেছে। এবার
দাউদ আলাইহিস সালাম ঘরের মধ্যে প্রবেশ করলেন, বাড়িতে প্রবেশ করলেন। বাড়িতে প্রবেশ করার পর তার বিবিদেরকে বললেন, ও আমার প্রাণের বিবিরা, আমি যখন বাইরে গিয়েছিলাম, বাইরে যাওয়ার সময় তোমরা কি ঘরের জানালা দাও নাই? তোমরা কি ঘরের দরজা দাও নাই? এবার দাউদ আলাইহিস সালামের বিবিরা আল্লাহর কসম করে বললেন, আল্লাহর কসম করে বলছি, আপনি বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সাথে সাথে আমরা ঘরে জানালা দিয়েছি, ঘরের দরজা দিয়েছিলাম। এইবার দাউদ আলাইহিস সালাম তিনি বুঝতে পারছেন যে এটা দুনিয়ার কোনো মানুষ নয়, দুনিয়ার কোনো মানুষ নয়। দাউদ আলাইহিস সালাম বললেন, তুমি কে? এবার ওই লোকটা বলল, আমি দুনিয়ার কোনো মানুষ নই, আনা মালাকুল মাউত, আমি হলাম মালাকুল মাউত আজরাইল, তোমার জানটা কবজ করার জন্য আসছি। এইবার দাউদ আলাইহিস সালাম রেডি হয়ে গেলেন। দাউদ আলাইহিস সালামের জানটা মালাকুল মাউত কবজ করে নিয়ে গেলেন। জোরে সোরে বলি ইন্না লিল্লাহ। দাউদ আলাইহিস সালাম মারা গেলেন। দাউদ আলাইহিস সালামের দেহটা পড়ে থাকলো। পরের দিন ভীষণ রোদ। সুলাইমান আলাইহিস সালাম তিনি পাখিদের ভাষা বুঝতেন। সুলাইমান আলাইহিস সালাম পাখিদেরকে বললেন, হে পাখিরা, আমার বাবা দাউদ আলাইহিস সালাম মারা গেছে, তোমরা একটু আমার বাবার দেহের উপরে ছায়া দাও, আমার বাবার দেহের উপরে ছায়া দাও। প্রচণ্ড রোদ উঠেছে। এবার পাখিরা দাউদ আলাইহিস সালামের উপর ছায়া দিল। ছায়া দেওয়ার পর সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে পাখিরা, তোমরা তোমাদের ডানাগুলি গুটিয়ে নাও। সঙ্গে সঙ্গে পাখিগুলি তাদের ডানা গুটিয়ে নিল। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। কি ভাই?